হ্যালো স্টুডেন্ট, আজকের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। একদম প্রথম প্রশ্নটা দেখা আছে, 9-এর বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্য। পার্থক্য মানে এখানে বিয়োগফল। ওকে, তার 9-এর বর্গ মানে কি 9 স্কোয়ার মানে 81, আর 9-এর বর্গমূল দেখো 3 হবে, তাদের বিয়োগ করব। দেখো আমি প্রশ্নটা করেছি, 9-এর বর্গ অর্থাৎ 9 স্কোয়ার সমান 81, আর 9-এর বর্গমূল অর্থাৎ এটাকে বর্গমূল চিহ্ন বলে, √9 সমান 9কে কী লিখতে পারে 3 × 3। রুটের বাইরে বেরোনোর উপায় কি, জোড় থাকলে একটা বাইরে বেরোয়, তাহলে এই দুটোর বিয়োগফল বার করতে বলছে। তাহলে 81 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 78 হয়, তাহলে উত্তরটা হবে 78। এটা হচ্ছে একের আই। দ্বিতীয়টা দেখো, বলছে এক সমকোণ এক সরল কোণের কত অংশ। প্রথমে বলো এক সমকোণ সমান 90 ডিগ্রি, মুখস্থ করে রাখবে। এক সমকোণ সমান 90 ডিগ্রি আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এটাকে কেমন করবে বলছে, এক সমকোণ মানে এটা 90 ডিগ্রি, এক সরল কোণের কত অংশ। তাহলে দেখো 90 2 180, তাহলে কী হবে 1/2 অংশ। তারপরেরটা দেখো, বর্গক্ষেত্রে একটি বাহু দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিতক বাহু মানে 2x গুণিতক 2x, তাই তো। অতএব ক্ষেত্রফল, তাহলে বাহু গুণিতক বাহু, বাহুটা কত 2x, তাহলে 2x গুণিতক 2x, 2 2 4, x গুণ করলে কি হয় x স্কোয়ার, 5 5 গুণ করলে যদি 5 স্কোয়ার হয়, x গুণ করলে x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার বর্গমিটার। এই বর্গ কথাটা কোথায় পেলাম, যে কোনো কিছুর ক্ষেত্রফলের উত্তর লেখার সময় প্রথমে বর্গ কথাটা লিখবে, তারপরে প্রশ্নে যে এককটা আছে, প্রশ্নে এখানে মিটার আছে সেইটা লিখবে। এখানে মিটার আছে বলে মিটার লিখলাম, অন্য কিছু থাকলে অন্য কিছু লিখতাম। তারপর দেখো 4-এর দাগে বলছে -35 মিটার নিচে নামা, এর বিপরীত রাশিটি কী। এর বিপরীত রাশিটি কিন্তু হবে 35 মিটার নিচে নামা, শুধু মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দেবে। ওকে, তাহলে আমরা লিখছি -35 মিটার নিচে নামা। ওকে, তারপরে ভিত দাগে দেখো বলছে এই সংখ্যামালাটিকে কথায় লিখতে বলছে। দেখো আমি লিখে নিয়েছি, পি এর 1/3 অপেক্ষা 4 কম। তার মানে ব্যাপারটা বুঝিয়ে দিই, নিচে যেটা থাকবে 1/3, পি এর 1/3 মানে p/3 হলো। যদি বলতো যে 4-এর 1/3 মানে 4/3, যদি বলতো 5-এর 1/3 মানে 5/3। ওকে, তাহলে 1/3 কথাটার মানে বুঝতে পেরেছো। তাহলে পি এর 1/3 মানে p/3, অপেক্ষা 4 কম, বিয়োগ আছে বলে 4 কম, যদি যোগ থাকতো লিখতে অপেক্ষা 4 বেশি। তারপরে কি বলছে, 5.3 সেমি সমান কত ডেকামিটার। তাহলে দেখো ভিআই 5.3 সেমি সমান কত ডেকামিটার। ওকে, তাহলে দেখো এই যে তোমাদের এটা মাথায় রাখতে বলছিলাম, তা সেমি থেকে কিন্তু আমরা, সেমি কোথায়, এই যে সেমি থেকে ডেকায়, যে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, তাহলে সেমি থেকে ডেকায় আসছি, তাই তো প্রশ্ন তো বলেছে যে 5.3 সেমি সমান কত ডেকা, তাহলে সেমি থেকে ডেকায় যাবে মানে বাম দিকে যাচ্ছি, ভাগ হবে কত, একক দশক শতক হাজার, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5.3 ভাজিত 1000। ওকে, এই যে একের পিঠে শূন্য দিয়ে ভাগের যে নিয়ম আছে কি না, যটা শূন্য আছে তটা সংখ্যা বাম দিকে সরবে। তার একটা সংখ্যা সরলে এখানে আর একটা শূন্য লাগাবো, দুটো ঘর সরবে আর একটা শূন্য লাগাবো, তাহলে এটা কি হবে 0.0053
ডেকামিটার। ওকে, তারপরে দেখো V3টেই বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলছে। দেখো এই যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। আমি প্রত্যেক ভিডিওতে বলে যাচ্ছি যে বৃত্ত অঙ্কন করতে হলে ব্যাসার্ধ লাগে। ওকে, তো এখানে যেহেতু ব্যাসার্ধ দিয়ে দিয়েছে তাই কোনো চাপ নেই। তাহলে দেখো 3 সেমি ব্যাসার্ধ আগে নিয়ে নিই। যদি ব্যাস দেয় তাকে হাফ করে নেবে, হলো। যদি ব্যাস দেয়, এখানে তো ব্যাসার্ধ দিয়েছে তো কিছুই করতে হবে না। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করব। এই মাপটা নিয়ে দেখো এই যে 3 সেমি একটা ব্যাসার্ধ নিলাম, এবার এই মাপটা নিয়ে ঘুরিয়ে দেবে, হলো। এই মাপটা নিয়ে ঘুরিয়ে দাও। ওকে, হয়ে গেছে এইটুকুই। এখানে কেন্দ্রবিন্দুতে ও নাম দেবে, এখানে ইচ্ছা খুশি একটা নাম দিয়ে দাও, হলো। এটা হচ্ছে 3 সেমি লিখে দাও। ওকে, তারপরের প্রশ্ন, তারপরেরটা দেখো এই যে সরল করতে বলছে। এইটা দেখো আমার প্রথম স্কুলের ভিডিওটাতে হচ্ছে দেখে নেবে। প্রথম স্কুলের ভিডিওটাতে এটা কিন্তু 5-এর ভিতে আছে, হলো। 5-এর ভিতে আছে, এটা তার জন্য করে দিচ্ছি না। দেখো তবু দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। এইটা আছে সরলের নিয়ম কিন্তু বদমাস, বিতে ব্র্যাকেট, ওতে অফ, এখানে তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। এখানে তাহলে গুণের কাজটা আগে হবে, এটা লিখেছি, এটা এই চিহ্ন বিয়োগ চিহ্নটা রেখেছি। এই দুটোকে দেখো এই যে গুণ করে নিয়েছি 1.56, হলো। এখানে লিখেছি ভাজিতক দিয়ে, এটা লিখেছি। এই দুটোকে বিয়োগ করেছি, তোমরা বিয়োগটা দেখে নেবে। এই যে বিয়োগ করেছি, বিয়োগ করতে 6.24 হয়েছে, এটা ভাজিতক এইটা। তারপরে এই দুটোকে ভাগ করেছি, হলো। 6.24 বাই 1.2। একটার বাম দিকে, দুটোর বাম দিকে দশমিক আছে, এখানে একটা শূন্য লাগিয়েছি তাই দুটোর বাম দিকে দশমিক উঠে গেছে। তারপরে কাটাকাটি করেছি, এটা উত্তর এসেছে, হলো 78/15। 78কে 15 দিয়ে ভাগ করে নিয়েছি, এটাই উত্তর। তো তোমরা এখানে হয়তো ঠিকঠাক বুঝতে পারলে না, তোমরা প্রথম স্কুলের প্রথম ভিডিওটা দেখে নেবে, ওখানেই ভির দাগে আছে। ওকে, দেখো তারপরে 2-এর দ্বিতীয় টাইম দেখো প্রশ্ন তুলে নিয়েছি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো এটাই ডান পাশ থেকে করবে, হলো। তা 81-র বর্গমূল কত হবে? 76 √20 √16 প্লাস √81। 81-র বর্গমূল হবে 9। ওকে, তারপরে আবার তুলে দাও। এটা 76 ছিল, 76 প্লাস √20 প্লাস 16 আর 9 যোগ করলে কত হবে? 25 হবে, তাহলে 25। আবার তুলে যাও, 76 প্লাস √20 প্লাস 25-এর বর্গমূল কত? 5 হবে। ওকে, তারপরে দেখো আবার তুলে যাও, √76, 20 আর 5 যোগ করলে কত হবে? 25, তাহলে √25। আবার তুলে যাও, √76 যুক্ত 25-এর বর্গমূল কত? 5। 5 লেখো, 76 আর 5 যোগ করলে কত হবে? 81। ওকে, তাহলে 81 সমান আমরা কী লিখতে পারি? 9 × 9 সমান 9, উত্তর। ওকে, প্রশ্নটা ভালো প্রশ্ন, এই প্রথম তোমাদের এলো। তারপরের প্রশ্নটাও দেখো 3-এর দাগে, এটা কিন্তু আগের ভিডিওতেও করা আছে। দেখো তারপরে প্রশ্নটা দেখো, দুটি সংখ্যার গুণফল দিয়েছে 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কী কী? দেখো এটাই যে স্কুল 2, হলো, মানে 2 নম্বর স্কুলে 4-এর ভি। তোমরা আমার 2 নম্বর স্কুলের ভিডিওটা দেখবে, পরিষ্কার বুঝতে পারবে। তবুও আমি একটু বলে দিই, এটাকে কেমন লিখবে, যে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান এইটা, হলো। দেখো এই যে আমার 2 নম্বর স্কুলে 4-এর ভিত দাগে দেখো এটা আছে, তোমরা এরকম লিখবে, বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান 147। তারপরে কি বলেছে, যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তাহলে বড় সংখ্যাটি কত? ছোট সংখ্যার 3 গুণ। তাহলে ছোট সংখ্যা গুণিত 3 লিখে দিয়েছি,
গুণ চিহ্ন ছিল গুণ ছিল, ছোট সংখ্যা ছিল ছোট সংখ্যা আছে, 147 ছিল 147 আছে, 3 ছিল 3 আছে। আচ্ছা, ছোট সংখ্যা আর ছোট সংখ্যা গুণ করলে কী হয়? ছোট সংখ্যা স্কোয়ার, তো সমান 147। এই 3টা গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে গেছে। 147কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, এখানে 2 আছে, 27, 3 9 27। তাহলে কোনো কিছু স্কোয়ার সমান 49। আমি কি বলছিলাম যে কোনো কিছু স্কোয়ার সমান যেইটা থাকে শুধু সেইটা বার করতে হলে তাহলে এ পাশেরটা বর্গমূল হবে। তাহলে ছোট সংখ্যা সমান কী হবে? √49। একে কী লিখতে পারি? 7 × 7। তাহলে রুট থেকে বেরোনোর উপায় কী? জোড় থাকলে একটা বাইরে বেরিয়ে আসে, তাহলে ছোট সংখ্যা সমান 7 হবে। তাহলে বড় সংখ্যা সমান কত হবে? দেখো, ছোট সংখ্যা তো পেয়ে গেছি 7, তাহলে এখানে যদি মনে মনে আমি 7 বসাই, তাহলে বড় সংখ্যা সমান কী হবে? এটা গুণ আছে, সেপাশে গেলে ভাগ হবে। তাহলে বড় সংখ্যা সমান কী হবে? 147 বাই ছোট সংখ্যা। দেখো এই যে লিখেছি এখানে, হ্যাঁ, বড় সংখ্যা সমান 147 বাই ছোট সংখ্যা মানে 7। 7 2 14, 7 1 7 21। ভিডিওটা বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেরটা দেখো, আইভির দেখে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড থেকে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড বিয়োগ করতে বলছে। দেখো এরকম লিখে নেবে ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে প্রথমে কী আছে? 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, তারপরে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এই বিয়োগগুলো সবসময় মাথায় রাখবে। ঘন্টা মিনিট সেকেন্ড বা বছর মাস দিন এগুলো বিয়োগ করতে গেলে সবসময় ওপরের লাইনটাকে বড় করে নিতে হবে। হলো, বড় করতে হলে অন্যজনের থেকে ধার নিতে হবে। আচ্ছা দেখো, এর থেকে এটা ছোট আছে মানে একে বড় করতে হবে, এটার থেকেও এটা ছোট আছে মানে একে বড় করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে তাহলে ধার নিই। কার ঘর থেকে ধার নিচ্ছি? ঘন্টার ঘর থেকে। তাহলে ঘন্টার ঘর থেকে এক ধার নিয়ে কোথায় ঢুকাচ্ছি? মিনিটের ঘরে। তাহলে ঘন্টাকে মিনিট করে নিতে হবে। এক ধার নিলাম মানে কি? 1 ঘন্টা ধার নিলাম, 1 ঘন্টাকে মিনিটের ঘরে ঢোকালে মিনিট করো, তাহলে 1 ঘন্টা সমান কত হবে? 60 মিনিট। তাহলে এখানে 60 ঢুকবে। আচ্ছা, এখানে 60 আমি 60 না ঢুকিয়ে আমি 59 ঢুকাচ্ছি। কেন? এখান থেকে আবার 1 নেব। তাহলে 1 মিনিট নিয়ে সেকেন্ডের ঘরে ঢুকাচ্ছ, তাহলে সেটা কত হবে? 60 হবে। তাই তো 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, এইভাবে তোমাকে করতে হবে। তাহলে এখানে কত হয়ে গেছে? 17 হয়ে গেছে। এক তো নিয়েছো। তাহলে এগুলোকে যোগ করে না হয় লিখে নেবেন। 9 9 18 8 হাতের হলে 1, 5 1 6 1 7। তারপরে কত? এটাও যোগ করে নাও, 5 আর 0 যোগ করলে 0, 6 আর 1 7। এবারে তুমি বিয়োগ করো, 70 থেকে 48 বাদ দাও, তাহলে 22 হবে। 8 থেকে 5 বাদ দাও 3, 7 থেকে 5 বাদ দাও 2, 17 থেকে 8 বাদ দাও, 17 থেকে 9 বাদ দাও 8। ওকে, তাহলে 8 ঘন্টা 23 মিনিট 22 সেকেন্ড। ওকে, যাদের সমস্যা হবে ভিডিওটা 2-3 বার করে দেখবে। তো এর দাগ নম্বরটা অ্যাকচুয়ালি আইভি। ওকে, তারপরে দেখো ভির দাগে হবে। তারপরের প্রশ্নটা দেখো, এটাও ভালো প্রশ্ন। বলছে এ এর 30 টাকার 5/6 অংশ এবং বি এর 45 টাকার 5/9 অংশ, অংশের মধ্যে কার টাকার পরিমাণ বেশি? তাহলে এটাকে দেখো, যদি এরকম করি, এর ক্ষেত্রে কি বলছে? 30 টাকার 5/6। এই যে টাকার মানে এখানে একটা এর আছে, তাহলে 6 5 30, তাহলে 25 টাকা। বি এর ক্ষেত্রে কত বলেছে? 45 টাকার 5/9, তাহলে কত? 9 5 45। এটাও দেখো 25 টাকা আছে। তাহলে বলছে কার টাকার পরিমাণ বেশি? কারুর নয়, দুজনেরই সমান। তাহলে যেহেতু 3 নম্বর আছে, তাহলে তোমাকে তো একটু অতএব লিখতে হবে। অতএব
এ ও বি এর দুজনের সমান হলো, সমান হচ্ছে যেহেতু সমান লিখে দেবে। তার পরের প্রশ্ন দেখো, তারপরে দেখো এই যে 3টি ট্যাঙ্কে যথাক্রমে এত লিটার ও এত লিটার তেল আছে, সবচেয়ে বড় কত মাপের? বলছিলাম না সবচেয়ে বড়, বৃহত্তম, এরকম থাকলে গসাগু করে বলো কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। তাহলে গসাগু করো, তাহলে 35, 56 আর 84, ছোটো সংখ্যা যেহেতু, না হলে ভাগ পদ্ধতি করতে হলো। এটা দেখো 7-এ যাবে হলো, 7 5 35, 7 8 56, 7 1 7, 7 2 14। তাহলে সবগুলো দিয়ে গেলেই যতক্ষণ কোনো সংখ্যা দিয়ে সবগুলো দিয়ে যাবে ততক্ষণ করা যায়। তো 7 দিয়ে সবগুলো গেছে, এগুলো আর কোনো এমন কোনো সংখ্যা নেই যে এগুলো মানে সবাইকে যাবে হলো, তাহলে 7ই উত্তর হবে। তাহলে অতএব লিখে দাও, অতএব এখানে লিখে দাও যে অতএব গসাগু সমান 7। এবারে অতএব উত্তরটা লিখে দাও, সবচেয়ে দেখো অতএব লিখে নিয়েছি যে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। তারপরে দেখো বলছে রোমান সংখ্যা, 71কে রোমান সংখ্যা মানে এরকম করে লিখতে হবে হলো। দেখো 71কে রোমান সংখ্যা কেমন লিখবো, তো 50 নিশ্চয়ই মনে আছে, এল এক্সটা হচ্ছে 50 হলো, এটা 50, তারপর এক্স দাও 60 হলো, তারপর এক্স দাও 70, তারপর 1 দাও হলো, তাহলে এটা 50, এটা 10, এটা 10, 50 10 60 70 আর এটা 1 হলো 71 হয়ে গেল। এই নিচের দাগগুলো তোমরা দেবে না, আমি বোঝানোর জন্য তোমাদের বললাম। তারপরেরটা দেখো, দুয়ের দিকে লাস্ট প্রশ্ন, রোমান সংখ্যাকে হিন্দু আরবিক মানে এইটাকে হিন্দু আরবিক মানে এইটা সমান কত? দেখো এলএক্স মানে 50 বলেছিলাম, তাহলে এলএক্স 50, তারপরে 51 52 হলো না এলএক্স, আচ্ছা আগেরটা একটু ভুল বোঝানো হয়েছে। দেখো এল মানে কিন্তু 50, ওকে 50, তারপরে 60 70 71 হলো, একটা এক্স কিন্তু হবে না হলো, এল মানেই কিন্তু 50, একটু মিস্টেক হয়ে গেছে হলো, মনে রাখবে। তাহলে দেখো এটা কত হবে, এল মানে 50 আর 10 60 61 62, তাহলে এটা কত হবে 62। এটা দেখো এক্সি মানে কিন্তু 90 হলো, 90, আর এটা দেখো 5 6 7 মানে এটা 7, তাহলে এটা কত হবে 97 হলে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছে হলো। তো মাথায় রাখবে বিষয়গুলো। তো আপাতত আজকের 4 নম্বর স্কুলের এই পর্যন্ত করে আমরা প্রথম পার্টটা সমাপ্ত করছি। আমরা পরের ভিডিওতে 4 নম্বর স্কুলের বাকি অংশটা কমপ্লিট করব। ওকে।